সম্মানিত উপস্থিতি, আমরা খুব সংক্ষেপে একটা অনুষ্ঠান আদি সারবো, শেষ করবো ইনশাল্লাহ, সম্পন্ন করব। সেটা হলো বৈবাহিক অনুষ্ঠান, বিবাহ হবে আমাদের এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে বিবাহ হবে। আচ্ছা, বিয়েটা একটা ইবাদত না? আপনারা পানি খান যখন তখন, সকাল বিকেল দুপুর যখন পানি খান, পানি খাওয়াটা কি ইবাদত না? এটা আপনি নিজের জন্য খেলেন বটে, কিন্তু পানি খাওয়াটা কি ইবাদত না? তো পানি খাওয়াটা যদি ইবাদত হয়, তাহলে কার মতো ইবাদত হতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ইবাদত হতে হবে। আপনি ব্যবসা বাণিজ্য করছেন আপনার নিজের জন্য, বাড়িঘর করছেন নিজের জন্য, তাহলে এটাও সুন্নাত থাকতে হবে, ইবাদত থাকতে হবে। অনুরূপভাবে বিয়েটাও একটা কি ইবাদত। বিয়েটা কি ইবাদত। বিয়েটা যদি ইবাদত হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, তার দেওয়া পদ্ধতিতেই করতে হবে। আমাদের বানানো পদ্ধতিতে বিবাহ করলে ওটা হবে না। বিবাহ হয়ে যাবে কিন্তু শুদ্ধ হবে না, বিবাহ হবে কিন্তু শুদ্ধ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে সাহাবীগণ, তাবিঈ আজমাইন যেভাবে বিবাহ পড়িয়েছিলেন, যেভাবে করছেন, এবং হাদিসের মাধ্যমে আমরা যেভাবে পেয়েছি, আমরা ঠিক ওইভাবেই আমরা বিয়েটা সম্পন্ন করব ইনশাআল্লাহ। যে মুহতারাম এখানে যিনি আছেন, ছেলে এবং মেয়ের বাবা অথবা মূল অভিভাবক যিনি আছেন, আমার সামনে এখানে আসবেন। দয়া করে একটু পিছনে যান মামুন ভাই, বসেন। ও এখানে আছেন, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। এখানে আসেন। দিনমহর হিসেবে কোনো কিছু নির্ধারণ করা আছে? নির্ধারণ করাটা জরুরি না, কিন্তু আপনি এরকম কোনো অ্যামাউন্ট আমরা বলতে পারি বা ইত্যাদি? 4 ভরি স্বর্ণ আর নগদ 30,000 টাকা। ও 4 ভরি স্বর্ণ এবং নগদ 30,000 টাকা এর বিনিময়ে। আচ্ছা, ও আপনার নাম কি? মোহাম্মদ মনিরুজ্জামান। মোহাম্মদ মনিরুজ্জামান। আচ্ছা, উনি কি আপনাকে চেনেন? উনি আগে থেকে? আচ্ছা, যাই হোক, তাহলে দিনের ব্যাপারে আপনারা একত্রিত হচ্ছেন দিনের জন্য, তাই না? বিয়ের যে হাদিসটা আছে, হাদিসটা আপনাদেরকে একটু স্মরণ করায় যে তুনকাহুল মার, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা কারণে। এটা বলতেছি কেন তাও বুঝতে পারবেন। একটা হলো জামালিহা, সৌন্দর্যের কারণে মানুষ বিবাহ করে। 2 নম্বর সম্পদের কারণে বিবাহ করে। 3 নম্বর বংশের কারণে বিবাহ করে। 4 নম্বর, চতুর্থ নম্বর আবার বলি, চতুর্থ নম্বর হলো তার ধর্মের কারণে, দ্বীনের কারণে বিবাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1, 2, 3, সেই বুখারী বর্ণনা এটা, 1, 2, 3 তার কথা কিছুই বললেন না, না বললে চতুর্থ নম্বরে গিয়ে বললেন ফাসফার বিদাতিদ দ্বীন। আমি যে 4টা বললাম, এই 4টা 3টা ছেড়ে দাও, সমস্যা নেই, কিন্তু শুধুমাত্র একটাকে মূল্যায়ন করো, আর তা হচ্ছে তোমরা দ্বীনকে মূল্যায়ন করো। দ্বীনের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে তোমরা বিবাহ করো। তো ইনি সেটাই বেছে নিয়েছেন ধর্মের জন্য। আলহামদুলিল্লাহ, আমাদের জানা মতে পারিবারিক অবস্থা তাদের মাশাআল্লাহ অনেক এগিয়ে বা ভালো। তো ওনারা টাকার জন্য, অর্থের জন্য বা ইত্যাদির জন্য ওনারা জাননি, ওনারা দিয়েছেন দ্বীনের জন্য, তাই না? ঠিক এটাই যদি হয় তাহলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আপনার জন্য। তো আমি যে কথাটা বলবো, এই কথাটা আপনি, আপনার কি নাম বললেন? সরি, মোহাম্মদ মনিরুজ্জামান। ও মনিরুজ্জামান। মনিরুজ্জামান ভাইকে আপনি আপনার মেয়েকে সম্প্রদান করবেন, অর্থাৎ মেয়েকে তার হাতে তুলে দিবেন যেভাবে রাসূলের পদ্ধতিতে, সহি পদ্ধতিতে। আপনি তো রাজি নাকি? বাস, তবে আপনি আপনার মেয়ের খবর কি জানেন যে আপনার মেয়ে বিয়েতে রাজি কি না? হ্যাঁ, মেয়ে রাজি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এতদূর পর্যন্ত জানলাম। তো আমরা যেটা বলবো সেটা বলবেন যে আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম বলে আপনি মোনা। মোনা, বড় নাম? এনাদির একটা মোনা, এনাদির আক্তার মোনা। এনাদি আক্তার মোনা, এনাদি আক্তার মোনা। আপনি একটু বলেন যে আমি আমার মেয়ে, বলেন এনাকে বলেন, আমি আমার মেয়ে এনাদি আক্তার মোনাকে, আমার মেয়ে এনাদি আক্তার মোনাকে, আমার মেয়েকে এনাদি আক্তার মোনাকে 4 ভরি স্বর্ণ ও 30,000 টাকা, 4 ভরি স্বর্ণ 30,000 টাকা দেন মোহরের বিনিময়ে, তোমার সাথে বিবাহ দিতে রাজি। তুমি কি রাজি? তুমি কি রাজি? আপনি কি রাজি আছেন? জি।
আলহামদুলিল্লাহ। কবিলতু, আলহামদুলিল্লাহ। আমি আমার মেয়ে এনাদি আক্তার মনাকে আমার মেয়ে এনাদি আক্তার মনাকে 4 ভরি স্বর্ণ ও 30,000 টাকা নগদ দেন মোহরের বিনিময়ে মনিরুজ্জামান তোমার সাথে বিবাহ দিতে রাজি। তুমি কি রাজি আছো? আপনি কি রাজি আছেন? কবিলতু, আলহামদুলিল্লাহ। আমি আমার মেয়ে এনাদি আক্তার মনাকে 4 ভরি স্বর্ণ ও 30,000 টাকা এবং 30,000 টাকা দেন মোহরের বিনিময়ে মনিরুজ্জামান তোমার সাথে বিবাহ দিতে রাজি। তুমি কি রাজি আছো? আপনি কি রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কবিলতু। বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ দিয়েছিলেন সাহাবীদের। বিবাহ দেওয়ার পরে বিশেষ করে ছেলেকে এবং মেয়ের বাবাকে দুইজনকে নসিহত করতেন। সেই নসিহতগুলোর কিছু অংশ আমি আপনাদেরকে করব। 1 নম্বর কথা হলো, আপনি মনে করবেন আপনি আপনার মেয়েকে একজনের হাতে তুলে দিয়েছেন আল্লাহর উপর ভরসা করে। কার উপর ভরসা করে? আমি জানি আপনার মেয়েকে আজকে বিদায় দিতে আপনার ভিতরে দুমড়ে মুছলে যাবে, আপনার হৃদয়টা রক্তাক্ত হবে, ভিতরে রক্তক্ষরণ হবে। কারণ এই মেয়েকে আপনি সেই ছোট কাল থেকে নিয়ে লালন পালন করেছেন, তাকে বড় করেছেন, সব কিছু দিয়েছেন, আজকে আরেকজনের ঘরে দিচ্ছেন আল্লাহর উপর ভরসা করে। আর এটা যেহেতু ইবাদত, এই ইবাদতের উপর ভিত্তি করে সহি পদ্ধতিতে ইবাদতটা হলো, ইনশাআল্লাহ এর বিনিময়ে আল্লাহ আমাদের জন্য জান্নাত নির্ধারণ করবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে বলবো, আপনার মেয়ে হয়তোবা 2 দিন পরে কিছু বলবে আপনাকে যে আব্বা বাড়িটা ভালো না, এখানকার লোকজন আমার মতো সুবিধা না বা আমার অনুকূলে না, অথবা আপনি যার সাথে বিবাহ দিয়েছিলেন যেমনটা মনে করে দিয়েছিলেন ঠিক ও ছেলে এরকম না, এই ধরনের কথা কিছুদিন পরে সে বলতে পারে। 2-3 দিন পরে ভালো বলবে, কিন্তু 1 মাস পরে হয়তোবা তার উল্টাটা কিছু বলতে পারে। তখন আপনি 1 নম্বর কাজ হলো আপনি ধৈর্য নিজে ধরবেন এবং তাকে ধৈর্য ধরার উপদেশ দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। 1 নম্বর কি? ধৈর্য ধরবেন। আচ্ছা, 2 নম্বর কথা হলো মেয়েকে বলে দিবেন মা হিসাবে যে মা, তোমার যেহেতু জ্ঞান আছে, তোমার বুদ্ধি আছে, কোনো ছোটোখাটো যদি কোনো সমস্যা হয় তুমি নিজেই সেটাকে সমাধান করে নেওয়ার চেষ্টা করিও। সেটা তুমি আমার কাছে অথবা তুমি তোমার মায়ের কাছে বলে পরিবেশটাকে ভারী করার চেষ্টা করো না, এটা আপনি বলবেন। 3 নম্বর হচ্ছে মেয়েকে বলবেন, 3টে কথা বলবো আমি আপনাকে। 3 নম্বর হচ্ছে মেয়েকে বলবেন যে সে যাই করুক না কেন তুমি এতটুকু খেয়াল করবে সে যা খায় সেটা তোমাকে দেয় কিনা, সে যা পরে সে তোমাকে পরায় কিনা, সে যেমন বিছানায় থাকে সে তোমাকে তেমন বিছানায় থাকতে দেয় কিনা। যদি এটা সত্য হয় তাহলে ওই বাড়িতে তুমি ভালো থাকতে পারবে। আবার বলি, সে যা খায়, সে যা পরে এবং যে বিছানায় যে থাকে ওইগুলো তোমাকে দেয় কিনা, সে আলাদা করে কিনা, এ যা খাচ্ছে তার চাইতে ওকে ভিন্ন দেয় অথবা তার সাথে খারাপ দেয়, সে যে বিছানায় থাকে সে অন্য বিছানায় রাখে বা নিচ তলায় রাখে সে উপর তলায় থাকে, অথবা সে যে পোশাক পরে ওই মানের পোশাক আমাকে পরায় না। যদি এরকম হয় তাহলে তার সাথে থাকো ধৈর্যের সাথে, ইনশাআল্লাহ ফলাফল তুমি পাবেই। ভাই মনিরুজ্জামান, আমি আপনাকে বলবো, একটা মেয়ে, অপরিচিত একটা মেয়ে নতুন পরিবেশে, এমনকি আপনার বাড়ির সদস্যের গোসলের সাথেও তার গোসলের সম্পর্ক নেই, তার খাওয়াতে খেতে যেভাবে বসতে হয় বসার সাথেও আপনার বাড়ির কোনো সম্পর্ক নেই, অর্থাৎ আপনারা যেভাবে বসেন সে সেভাবে বসে না। গোসলখানায় গিয়ে আপনারা 5 মিনিট লেট করেন, সে দেখা যাচ্ছে যে 10 মিনিট লেট করে। এই জন্য আপনি খবরদার তাকে বকাবকি করতে পারবেন না। জাস্ট আমি একবারে নিচের পর্যায়ে একটা উদাহরণ দিলাম।
সে হয়তোবা ঘুম থেকে যেভাবে উঠে আগে উঠতো, আপনার বাড়িতে যেভাবে উঠার নিয়ম আপনি আছেন, আপনি মনে করছেন সেভাবে উঠবে না, আপনি সেভাবে তাকে একদিনে বাস্তবায়ন করতে পারবেন না। আগে তার মতো করে আগে উঠতে দেন ঘুম থেকে, তার মতো করে আগে খেতে দেন তাকে, তার মতো করে আগে পোশাক পরতে দেন তাকে, তার মতো করে আগে তাকে ওয়াশরুমে যেতে দেন তাকে। এরপরে আপনাদের মতো করে একদিন একদিন আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে উঠবে। 2 নম্বর, আমিন। 2 নম্বর, আপনি ধর্মের ভিত্তিতে যেহেতু তাকে বিবাহ করেছেন, তাকে ধর্মের উপর অটুট রাখার জন্য যত যা কিছু করতে হয় আপনি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইযুহুন্না, ফাইন খিফতু কি ফাইযুহুন্না অযরিবুহুন্না। তারপরে হলো, যাই হোক হাদিসটা কোরআনের আয়াত হলো, তুমি যদি তার মধ্যে কোনো সমস্যা দেখো তাহলে তাকে উপদেশ দিতে থাকো। 2 নম্বর হলো, তাহলে তার জন্য বিছানা পৃথক করে দাও। 3 নম্বর হলো, তাহলে তাকে মৃদু প্রহার করো। আপনি এইভাবে তাকে আপনি সহি করার ঠিক করার চেষ্টা করবেন। খবরদার হঠাৎ করে রেগে যাবেন না তার কোনো আচরণ দেখে। 3 নম্বর হলো, আপনার মা বাবা যদি আপনাকে তার বিরুদ্ধে কিছু বলে তাহলে আপনি সেটা মনোযোগ সহকারে শুনবেন, শুনেই তার উপর বাস্তবায়ন করবেন না। আবার বলি, যদি আপনার বাবা মা তার বিরুদ্ধে কিছু বলে, শুনেই আপনি সেটা তার উপর অ্যাপ্লাই বাস্তবায়ন করার চেষ্টা করবেন না। আপনি তার মতো করে তাকে আগে কিছুদিন থাকতে দেন, থেকে আপনিও দেখেন, কিন্তু বাবা মায়ের কথাকে খবরদার ফেলে দিবেন না, অথবা ওটা প্রত্যাহার করবেন না, বা বাবা মায়ের সামনে সেটাকে আপনি রিজেক্ট করবেন না। আপনি সেই কথাটা মনোযোগ সহই শুনবেন যেন আপনার বাবা মা সন্তুষ্ট থাকে। আর আপনি আপনার স্ত্রীর উপর ঠিক ওইভাবে বাস্তবায়ন করবেন না, আপনি তার মতো এবং আপনার মতো করে একদিন সেটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন আস্তে আস্তে। আপনার বাবা মা যেন ভাবে সেও এটা দেখতেছে, আর আপনার স্ত্রীও যেন ভাবে এই দোষটা মা বলার পরেও সে আমাকে কিছু বলেনি বা জোরপূর্বক আমাকে কোনো কিছু বাধ্য করেনি। এতে করে সহ অবস্থানটা সুন্দর হবে। একদিন ছোট্ট একটা সাক্ষাৎকার, যদিও সেই পরিবেশটা সেই জগৎটা খারাপ, কিন্তু একজন ব্যক্তির কথা বলি, তাকে প্রশ্ন করা হয়েছিল, আমি পেপারে পড়েছি, প্রথম আলোর সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনাদের এই জগৎটা তো খুবই খারাপ, এবং দেখি ম্যাক্সিমাম 90 আপ বিবাহ থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায়, আপনাদের বিবাহ এতদিন ধরে আছে কেন, অর্থাৎ এতদিন ধরে অটুট আছে কেন? তো ওনার কথাটা আমি বলি, আমার কাছে ভালো লেগেছে তাই বলছি, বলাটা নিষেধ না। ছাড় দাও, ছাড় দাও। তুমি যদি ছাড় দিতে পারো তাহলে তোমাদের বিবাহ বন্ধন আরো অনেক দিন টিকবে। আপনি একটা দোষ দেখার পরে সাথে সাথে আপনি খবরদার তার উপর সেটা বেত্রাঘাত করে অথবা অন্য কিছু করে সেটা সংশোধনের চেষ্টা করবেন না। আপনি দেখেও প্রথম না দেখার ভান করেন, আপনি আস্তে আস্তে সেটাকে ঠিক করেন, অন্য কোনো কৌশলে ঠিক করেন। হাসান হুসাইন একদিন দেখতেছেন একটা লোক অজুতে ভুল করছেন, কিন্তু উনি তো অনেক বড় মানুষ, চাচা, তার ভুল ধরে কিভাবে? 2 জন দৌড়ে গেছেন, যাওয়ার পরে বলছেন, দেখবেন তালিমুল উযু মাল হাসান ওয়াল হুসাইন, এটা যদি আপনি সার্চ দেন তাহলে পাবেন এটা। তো গিয়ে দৌড়ে গেছেন, যাওয়ার পরে গিয়ে বলছেন, চাচা দেখেন তো আমাদের 2 জনের মধ্যে কার অজুটা সঠিক হয়। 2 জন 2 দিকে গিয়ে ঘুরে অজু করছেন, আর চাচা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। মুরব্বী গিয়ে শেষে মন্তব্য করলেন যে ও আসলে তোমাদের কারো অজুতেই ভুল নেই, ভুল হলো আমার অজুতে। বুঝেননি কথা? গিয়ে তো বলতে পারছেন না যে আপনার অজুত ভুল, তো উনি এইভাবে কৌশল করেছেন ঠিক করার জন্য। তো আপনারা অবশ্যই ঠিক করবেন। তো ইনি হচ্ছেন আপনার শ্বশুর, চাইলে ওনাকে আপনি আব্বা বলতে পারবেন এখন থেকে, শরীয়ত অনুমতি দিয়েছে, এবং সকল সালফে সালেহিন বিদ্বানগণ এই বিষয়ে কোনো দ্বিমত পোষণ করেননি। সো আপনি তাকে আব্বা বলতে পারবেন। প্রথম সম্পর্ক হলো ওনাকে আপনি মুসাফা করেন। আপনারা দোয়া করেন, আমি দোয়াটা পড়ছি। বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইক ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের বিবাহ বন্ধনের এই সম্পর্কটা যেন জান্নাত পর্যন্ত টিকিয়ে রাখেন, আমিন। হে আল্লাহ, আমরা যারা এখানে ছিলাম তুমি আমাদেরকে কবুল করো এবং তাদের 2 জনকে
দ্বীনের খাদেম হিসেবে তাদেরকে কবুল করো, আমিন। এবং তাদের দুইজনের সম্পর্কের জন্য জান্নাত পর্যন্ত টিকে থাকে, আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান শুকরান। এই খেজুরটা হচ্ছে সুক্কারি খেজুর, একবারে সৌদি থেকে নিয়ে আসে। আমি দেখে বুঝতে পারি, আপনি বলতে হতো না, আমি দেখে বুঝতে পারছি। এটা সুক্কারি খেজুর, অনেক মিষ্টি এবং অনেক সুন্দর। এটাকে রুতাব বলা হয়। রুতাবের চাইতে একটু পুরাতন হয়েছে, কিন্তু এটা রুতাব। আপনারা সবাই নিয়ে যাবেন। মসজিদে নববীতে বিবাহ করিয়েছে, তাদের শখ যে তারা মসজিদে নববীতে বিবাহ